দুজনের মুখেই শুনলাম। উনি এখন যেভাবে আইনের বিষয়টা, ঘটনাটা, অভিযোগটাকে স্পষ্ট করে তুলেছেন, ব্যারিস্টার মামুন তার জবাবে যেগুলো বলেছিলেন সেখানে আমি যেটুকু শুনেছি ওনার বক্তব্য, সেখানে কোনো মানে ল পয়েন্ট ছিল না। সেখানে ডক্টর ইউনূসকে ডিফেম করা, তার এই যে আপনার সম্মান আন্তর্জাতিকভাবে উমুক তুমুক এগুলো যারা সহ্য করতে পারে না, মানে ওগুলো এক ধরনের রেটোরিক, পলিটিক্যাল রেটোরিক, সেরকমটা বলেছে। নিশ্চয়ই কোর্টের মধ্যে ব্যারিস্টার মামুন এবং ব্যারিস্টার মাসুদ দুজনেই নিশ্চয়ই আইনি পয়েন্টে কথা বলবেন। কিন্তু আমার প্রশ্ন ওনার কাছে, নিশ্চয়ই উনি বলবেন ওনার পালা আসলে, যে যেই বিষয়টি এখনও দুদকের তদন্তাধীন আছে সেটি আদালতের সামনে দুজনকে কেন বলতে হলো, সেটি তো এখনও বিচার প্রক্রিয়া যায় নাই, আদালতে যায় নাই, সেটি একটি ব্যাপার। আর ডক্টর ইউনূস, তার কি অবদান এদেশে, তার কি অর্জন, আন্তর্জাতিক অবস্থান তার কি, আন্তর্জাতিক বিশ্ব, বিশেষ করে পশ্চিমা বিশ্ব তাকে কিভাবে দেখে, এবং সেই পশ্চিমা বিশ্বে তার যত বন্ধু আছেন, শুভাকাঙ্ক্ষী আছেন, নোবেলজয়ীদের বাইরেও বিভিন্ন দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানদের সাথে, আমেরিকার মতো শক্তিশালী দেশের সাথে তার যে ব্যক্তিগত সম্পর্ক, তার একটা বড় শক্তি এবং প্রভাব আছে, সেটাকে তিনি বাংলাদেশে তার প্রতিপক্ষ বা বাংলাদেশের যারা সরকার পরিচালনা করছেন এখন, তারা যাকে প্রতিপক্ষ মনে করেন, তারা ওই বিষয়ে যে অভিযোগগুলো করেন যে ডক্টর ইউনূস তার যে ক্ষমতা, কর্তৃত্ব, প্রভাব আন্তর্জাতিকভাবে বিশেষ করে পশ্চিমা বিশ্বে, সেটাকে কাজে লাগাচ্ছেন কি না সরকারের বিরুদ্ধে। আবার ডক্টর ইউনূসের পক্ষ থেকে যেটা বলা হয় যে সরকার তার প্রতি বিরূপ হয়ে, মূলত কিন্তু বিরোধটা এই সরকারি দলের সাথে হয়েছে সেই 111-এর সময়, যখন তিনি রাজনীতিতে আসতে চেয়েছিলেন, যখন তিনি একটি দল গঠন করতে চেয়েছিলেন, যখন বড় দুটি দল এবং বড় দুজন নেত্রীকে একরকম রাজনীতি থেকে বিতাড়িত করার চেষ্টা করা হচ্ছিল, তখন তার আবির্ভাব, তার রাজনীতিতে আসা, এবং 111-এর যারা আপনার শক্তি দেশি বিদেশি, তাদের হয়ে তিনি মাঠে এসেছিলেন। কিন্তু তিনি পরে আবার ফিরে গিয়েছেন, রাজনীতি তার জন্য উপযুক্ত না মনে করেছেন বা সুবিধা করতে পারেন নাই। ফলে ওই সময়ে রাজনীতির বিপরীতে, বড় দুটি দল, বড় দুজন নেত্রীর বিপরীতে তার যেই আগমন এবং নির্গমন এবং তার পেছনে যে শক্তি, ওই সময় থেকে বিরোধটা তৈরি হয়েছে, যেটা আমরা দৃশ্যত দেখে বুঝতে পারি। সেই কারণে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে এই অভিযোগগুলো করছেন কিনা সেটা যেমন একটা প্রশ্ন, মানুষ কি ভাবছে সেই ভাবনাটার একটা রাজনৈতিক গুরুত্ব আছে, সামাজিক গুরুত্ব আছে, নির্বাচনে জনমত প্রভাবের ব্যাপারে গুরুত্ব আছে। কিন্তু আদালত বা আইনের কাছে এই জনমত, এই অভিযোগ, এই পাল্টা অভিযোগ, এই ধারণা, আমার আপনার নানান ব্যাখ্যা বিশ্লেষণ, এগুলোর কোনো মূল্য কিন্তু আদালতে নাই।